এ নবী দেবানরা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মালিককে গিয়ে বলছে, এ মালিক তুই শোন, যা 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 তুই যা কিছু আদা করেছিস আমার বিশ্ব নবী রাসূলুল্লাহকে গিয়ে বললাম, আমার দয়ান নবী জবান থেকে বলেছে তোর মালিক যেটা চাইবে আমি রাসূলুল্লাহ সেটা দিতে প্রস্তুত, যা দিয়ে দিব। বলে এবারে তুই রেডি হ। বলে সালমান ফারসি সোজা এক ছুটে রাসূলুল্লাহর দরবারে, জোরে বলে আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে মনে মনে চিন্তা করে, আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিককে ডাকবে, আল্লাহ রাসূল ওমর ফারুককে ডাকবে, আল্লাহ রাসূল উসমান গনিকে ডাকবে, আল্লাহ রাসূল শেরে খোদা আলীকে ডাকবে, আল্লাহ রাসূল হযরত উবাদাকে ডাকবে, আল্লাহ রাসূল আবু সাঈদ খুদরিকে ডাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সব সাহাবাদেরকে ডেকে নেবে। কিন্তু এই যুবকেরা হযরত সালমান ফারসি বলবে, আমার সাহাবারা চলো 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 ইহুদের বাগানে চলো, কোদাল নাও, এমন করে গিয়ে গাছের চারাগুলো বসাতে হবে। কিন্তু সালমান ফারসি দেখতে পাচ্ছে হে যুবকেরা ফজর হয়ে গেল, জোহর হয়ে গেল, আসর হয়ে গেল, মাগরিব হয়ে গেল, এশার নামাজ পড়েছে, আল্লাহ রাসূল চুপ করে বসে আছে। সালমান ফারসি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি আবার সেই পুরনো মালিকের কাছে গোলাম হতে হবে? আমি কি আপনার গোলামি করতে পারবো না? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ তার উম্মতকে কত মহব্বত করে, আমার রাসূলুল্লাহ তার উম্মতকে কত ভালোবাসে, আমার রাসূলুল্লাহ তার সাহাবাকে কত কদর করে। হে যুবকেরা, আমার রাসূল বলছো সালমান তুমি আমার পাশে বসো। সালমান না না না, তুমি এতদিন কষ্ট পেয়েছো বাবা, ও সালমান তোমাকে এত মার মারা হয়েছে, তোমার সারা শরীরে দাগ হয়ে গেছে, ও সালমান তুমি আমার পাশে বসো, আমি রাসূলুল্লাহ তোমার দিকে দেখবো আর তুমি আমার দিকে দেখে তোমার নেশাটা যেটা ছিল যে আল্লাহর রাসূলকে নয়ন ভরে দেখবো, তুমি আমাকে একটু দেখতে থাকো। জোরে বলবেন না? বলো সব চিন্তা তোমার করতে হবে না, আমি ঠিক জায়গা আমি ঠিক করে দেবো, তুমি চাপ নিও না। সালমান ফারসি ওই যে চুপ করে আছে, আল্লাহ রাসূল সালমান ফারসিকে বলছো, সালমান কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পাশেই আছি। বলে চলো ওই বাগে চলো, বাগানে চলো। বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কোন সাহাবাদেরকে ডাকছেন না তো? বলে কারুর লাগবে না গো সালমান, তুমি আমার বাড়ির একজন সদস্য। আমার কন্যা ফাতেমাতুজ জোহরা যখন হাসান হোসেন কাঁদতো, কান্নাটা থামানোর জন্য সে যখন উনানে পানি, শুধু পানি গরম করতো, উনানের আগুনটা যখন নিভে যেত, জিবরাইল এসে নিজে আগুন ধরিয়ে আবার জাল দিত। জোরে বলে তুমি আমার বাড়ির সদস্য হয়ে গেছো, সালমান আমার, আমি সালমানের, অর্থাৎ তুমি আমার সাথে চলো। জোরে বলুন না, গোলামি মুহাম্মাদি হয়ে যান ভাই, রাসূলুল্লাহ দিদার পাবেন, বাড়িতে শান্তি পাবেন, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা হয়ে যাবে, আর তারপরে আপনার যে সন্তানটা আসবে সে আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলে মুহাম্মদ গোলামি হয়ে যায়। রাসূলুল্লাহর মহব্বত ছাড়া কেউ যদি মনে করে যে আমার ইবাদতে আমি জান্নাত চলে যাব, তার মতো বোকা পৃথিবীতে কেউ নেই। তোমার এই কলিজার ভিতরে, এই দিলের ভিতরে, ইন্না হাযিহিল কুলুবা, রাসূল বলছেন নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে, তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ, যেমন একটা লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়। কলু আমা জ্বালা হুয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে জং দড়ি ধরে যায়, যদি সিরিজ কাগজ দিয়ে ঘষা হয় জং পরিষ্কার হয়ে যাবে, লোহা অন্তরটা কি করে পরিষ্কার হবে? রাসূল বলেন ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন, তোমরা বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করো আর মৃত্যুকে স্মরণ করো। জোরে বলে আজকে মৃত্যুকে সত্যি স্মরণ করতে হয়, কারণ আল্লাহর কোরআন বলছে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। আমার যে ভাই আক্কাস ভাই চলে গেল, আমার ড্রাইভার সাহেব, বুঝতে পেরেছেন, আমি কখনো ড্রাইভার বলি না, কিন্তু আমার চালক, যে আমার প্রিয় বন্ধু, আমি যে জায়গায় থাকতাম মালদা মুর্শিদাবাদ থেকে যেসব জায়গায় গিয়ে থাকতাম আমার পাশেই থাকতো সে। তার বয়স কত জানেন? মাত্র 39 বছর। ও বিয়ে করেছে কিন্তু 16-17 বছর।
ওর একটা মেয়ে গ্রাজুয়েশনে পড়ে, 39 বছর বয়স। একটা ছেলে এবার 11-এ পড়ে। একটা ছেলে একটা মেয়েকে রেখে চলে গেছে। জীবনে ভেবেছি যে 39 বছরের একটা যুবক ছেলে হঠাৎ চলে যাবে। এই বলেন, আমরা তো ঝগড়া করতে ব্যস্ত, আমরা তো আপনার জমি খরিদ করার জন্য ব্যস্ত, আমরা একটু পাওয়ার নেওয়ার জন্য ব্যস্ত, আমরা তো দুনিয়াটা একটু ভালো করে উপভোগ করার জন্য ব্যস্ত, আমরা তো মোবাইলে ফেসবুক দেখার জন্য ব্যস্ত, আমরা তো আইপিএল এর নিলামে দেখার জন্য ব্যস্ত। এতগুলো ব্যস্ততার ভিতর থেকে আজরাইল যদি চলে আসে, তুমি কি এমন ইবাদত করেছো যে ইবাদতের মাধ্যমে তোমার ওই কবরটা হবে জান্নাতের সুসময় হয়ে যাবে? বলেন, ওই জন্য আল্লাহর কোরআন বলছে, বান্দা ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, বান্দা যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আমার ভাইরা, নিজেদের একটু পরিবর্তন হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমানকে বলছে, সালমান এবারে চলো। সালমানকে নিয়ে যাচ্ছেন। এই সালমান ফার্সির বয়স তখন কত? 120 বছর। জোরে বলো, কত বছর? আমার ভাইরা, তিনি যাচ্ছেন, যেতে যেতে বাগের কাছে গিয়েছেন, বাগানের কাছে। বাগান পুরো পরিষ্কার। শুনছেন? সালমান ফার্সি মনে মনে ভাবছেন, ইয়া রাসূলুল্লাহ কি হবে? আল্লাহ রাসূল কি করলেন? নিজের চাদর মোবারকটা খুললেন, খুলে বলছেন, সালমান তুমি আমার চাদরের উপরে ওঠো। সালমান তো সম্মানের খাতিরে উঠছে না, সালমান ফার্সি সম্মানের খাতিরে উঠছে না। আর এখন আলেমদের কোনো সম্মান নেই, বুঝতে পেরেছেন? আমি দেখেছি নদিয়া জেলায় অনেক জায়গায় যেখানে আলেমদের একটা বাড়িতে বসার জায়গাও হয় না। এখানে তবুও ভালো, এই বাড়িতে আমি অনেক আগে এসে একবার বসেছি, আপ্যায়নও খুব ভালো হয়। আমার খালেক ভাইও দেখা করে যায়, তো এবারে খালেক ভাই আসেনি, নিশ্চয়ই কোনো ব্যস্ততার মধ্যে আছে বাড়িতে। আমরা কিছুদিন আগে একসঙ্গে আমি খাজা বাবার দরবারে রাত 2টার সময়, বুঝলেন, জিয়ারাত করছি, পিছন দিয়ে গিয়ে সালাম নিচ্ছে, দেখি পিছনটা ঘুরে দেখি খালেক ভাই গিয়েছেন। আমি, ভাই আপনি এসছেন? বলে হ্যাঁ ভাই, একটু দোয়া নিতে এসেছি। বুঝতে পেরেছেন? যাক, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহ রাসূল নিজের চাদর মোবারক খুলে বলছে, কি বলছে? তুমি আমার চাদরে শুয়ে পড়ো। রাসূলুল্লাহ চাদরে সালমান ফার্সি উঠলেন। আল্লাহ রাসূল বলছে, এ সালমান, তোমার সেট তোমাকে ঘুমাতে দেয়নি, বহু রাত তুমি না ঘুমিয়ে কাটিয়েছো, আজকে মুহাম্মাদের গোলামতি করতে এসেছো, তুমি একটু ঘুমিয়ে কাটিয়ে নাও। জোরে বলে, এই জোরে বলা যাবে? উপরে আসেন না, উপরে আসেন, যে উপরে আসেন, একটা চেয়ার দেন, উপরে আসেন। আমার বাবা জেলাটা চেয়ার দেন। আমার ভাইরা ভালো করে বোঝেন, এই কারোর অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এখন এটা যদি ধরে নিয়ে যায় বহুক্ষণ চলবে। এখন প্রচুর জিনিস বলা বাকি, কিন্তু তার ভিতরে সুন্দর জিনিসগুলো শুনে নেন। রাসূলুল্লাহর গোলামতি যে করবে তার নিয়তকে আল্লাহ কবুল করবে। এছাড়া আর আমাদের কিছু দরকার আছে? এই কথা বলেন, আর কিছু দরকার নাই। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সি রাসূলুল্লাহ হাতটা ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 3 দিন 3 রাত, একদিন তো হয়েই যাচ্ছে। আল্লাহ রাসূল বলছে, সালমান তুমি ঘুমিয়ে যাও। আল্লাহ রাসূল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ঘুমিয়ে গেলে ফজরের নামাজ যে কাজা হয়ে যাবে। যেটা বলবেন না, বলে তুমি চিন্তা করছো কেন? আল্লাহ আমার জন্য নামাজ পাঠিয়েছে, নামাজটা তো আল্লাহ আমাকে উপরে হুকুম দিয়েছে, আমি উম্মতকে বিলিয়ে দিয়েছি। তাই তো যে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়বে, আদম হাওয়া 350 বছরের গুনাহ যেমন আল্লাহ ক্ষমা করে দিয়েছে, যে ফরজের 2 রাকাত ফরজ নামাজ পড়বে, আল্লাহ আদম হাওয়ার মতো তাদের 350 বছরের গুনাহ ক্ষমা করে দেবে। যেটা বলবেন, তা 350 বছর আমরা বাঁচবো? এই কথা বলেন না, বাঁচবো? হ্যাঁ, বাঁচবো। আমার অনেক ভাই পরপর 2 দিন অনেক যুবক ছেলেরা ইন্তেকাল করছে। তাহলে চিন্তা করুন, ফ্যাসিলিটি বিশাল ফ্যাসিলিটি, কিন্তু আমরা সেটা অ্যাকসেপ্ট করতে পারছি না, ক্যাচ করতে পারছি না, ধরতে পারছি না।
আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে সালমান ফারসি বলছে, না না না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফজরের আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় সালমান ফারসি বললেন, আল্লাহর রাসূলের আজান শুনে আমি সালমান যখন চোখটা খুললাম, আল্লাহ রাসূল বলছে, সালমান নামাজের জন্য তৈরি হও। আমি এমন করে আল্লাহ রাসূলের নামাজ, আল্লাহ রাসূলের পিছনে নামাজ আদায় করার পরে আল্লাহ রাসূল যখন ওই বাগের মধ্যে আমাকে নিয়ে গেছে, আমি দেখতে পেলাম 300 গাছের ভিতরে 200 গাছ অটোমেটিক দাঁড়িয়ে আছে। জোরে বলে, আরে জোরে হবে না ভাই? সালমান ফারসি চুপ করে আছে। হলো কি, হলো কিভাবে? আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা তার বাসভবনে রাসূলুল্লাহকে তিনি রুহানি হালাতে দেখেছেন, রাসূলুল্লাহ এসেছেন তিনি দেখেছেন। এই জিনিসটা নিয়ে কত লোকের যে গায়ে কাঁটা ফুটে গেছে, এটা বুঝতে পারছে না যে আল্লাহর ওলিদের ক্ষমতা কতটা। কারণ আল্লাহর ওলিদের কথা আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ বলছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বল। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা সত্যবাদী ছিলেন না? এই বাচ্চা, এই ঝগড়া করছিস কেন? করুনি বাবা। আমার মুজাদ্দেদ জামান সত্যবাদী ছিলেন না? কথা বলেন না। পীর কোরাজাত হুজুর সত্যবাদী ছিলেন না? আমার মেজো হুজুর পীর কেবলা, ছোট হুজুর পীর কেবলা, মাঝরাটি পীর সাহেব হুজুর কেবলা সত্যবাদী ছিলেন না? তাহলে আমরা তো এদের দামান ধরে আছি, তো সঠিক রাস্তায় আছি। হ্যাঁ আমার ভাইরা, কি বোকার দল, আমি তো ভেবে পাই না। সালমান ফারসি অবাক, কি 200 গাছ অলরেডি রেডি। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমানকে বলল, বাবা সালমান, চলো 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 মদিনার দিকে গো, মদিনার মসজিদের দিকে গিয়ে চলো। না না না, আমার সাহাবারা আমাকে না দেখতে পেয়ে কষ্ট পাবে। সালমান বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার গোলাম হতে পারবো না? এখনো তো 100 গাছের প্রয়োজন। আল্লাহ রাসূল বলছে, ও আমার সাহাবা সালমান, তুমি চিন্তা করো না, আমরা এমন করে মসজিদের নববী শরীফে জোহরের নামাজটা আদায় করে যখন এই বাগের কাছে আসবো, তুমি দেখতে পাবো 300 গাছ এমনি এমনি দাঁড়িয়ে আছে। জোরে বলেন, চিন্তা করো না, দেখবে 300 গাছ এমনি দাঁড়িয়ে আছে। জোরে বলুন। সালমান ফারসি চলে গেলে রাসূলুল্লাহ হাত ধরে নিয়ে আসলেন, অলরেডি মাত্র 2 দিনের ভিতরে 300 গাছ দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালমান ফারসি এবারে বলছে, খবর আছে, তোরা 450-500 লোক ধরে আমাকে মারধর দিয়েছিস, এবার আমার তো হাত মানে বুঝতে পারছেন, মানে 120 বছরের লোকের হাত মানে বুঝতে পারছে কত লম্বা লম্বা, আজ থেকে 1500 বছর আগেকার মানুষ, বুঝতে পেরেছেন না? তোর একদিন কি আমার একদিন, বুঝতে পেরেছেন? ও গিয়ে বলছে, আগে সেট ওর যে মালিক সে রোকলি তো, আর এখন সালমান ফারসি বলছে, যা বাঘটা দেখে আয়, যা। আজকে আমার জন্য আল্লাহ পাকের নবী বলেছেন যে, সালমান, আল্লাহ তোমার এই ব্যবহারের জন্য এত খুশি হয়েছে, তুমি যে তোমার জীবনের থেকে আমি রাসূলকে ভালোবেসেছো, আল্লাহ তোমার জন্য জান্নাত থেকে আজওয়া খেজুর ওই গাছে ধরিয়ে দিয়েছে। জোরে বলে, আজওয়া খেজুর এসেছে কার জন্য? সালমান ফারসির জন্য। কেন এসেছে? রাসূলুল্লাহর গোলাম হয়েছে, গোলাম। আমরা রাসূলুল্লাহর গোলাম হতে পেরেছি, আমরা মানুষের গোলাম হচ্ছি, স্ত্রীর গোলাম হচ্ছি, সন্তানের গোলাম হচ্ছি, শাশুড় শ্বশুরের গোলাম হয়ে যাচ্ছি। এ যুবকেরা, বিশ্বাস করো, গোলামি অবশ্যই তোমার সন্তানের হক আছে, কিন্তু গোলামি করা নয়। তোমার স্ত্রীর হক আছে, গোলামি করা নয়। স্বামীর হক আছে, গোলামি করা নয়। তোমার শ্বশুর শাশুড়ির একটা হক আছে, তোমার নিজের বাপ মায়েরও একটা হক আছে, সেই হকগুলো পালন করতে পারো। আল্লাহ বলেছেন না, শরিয়াতের উপরে থাকো। শরিয়াত যতটুকু লিমিট রেখেছে সেই লিমিটের মধ্যে থাকো, লিমিটটাকে ক্রস করো না, তাহলে কিন্তু বিপদ অনিবার্য। আমার ভাইরা, সালমান ফারসি সেট এসে
দেখতে পাচ্ছে পুরো গাছে 300 খেজুর গাছ গুলে নিয়েছে এবং ওই খেজুর ধরেছে কি আজোয়া খেজুর, আবার কি পেকেও গেছে। জোরে বলো আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছুটতে লেগেছে। এ যুবকেরা ছুটে 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 আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এইবারে আমার মালিক প্রকাশ্যে বলেছে যা যা, তোকে আমি আজাদ করে দিলাম, তোর আর কোনো কাজ হবে না। এ যুবকেরা আল্লাহ রাসূলের হাতটা ধরেছে সালমান ফারসি, আল্লাহ রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমি আপনার গোলাম হয়ে গেলাম। আল্লাহ রাসূল বলছে, ও বাবা সালমান, যাও যাও যাও, তোমার আমার গোলামি করতে হবে না, আমি আমার গোলামি থেকে তোমাকে আজাদ করে দিলাম। জোরে বলো না সুবহানাল্লাহ। তুমি যখন একজন গোলাম ছিল, তোমার একটা সারাউন্ডের মধ্যে, একটা বাউন্ডারির মধ্যে তুমি ছিলে, আর আমি তোমাকে ওই বাউন্ডারি থেকে আমি নিজের গোলামকে তোমাকে আজাদ করে দিয়ে ওই বাউন্ডারির বাইরে তুমি এবার যেখানে ইচ্ছা তুমি ইবাদত বান্দি করো, এই দিনটাকে প্রচার করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আরো বাকি কথা অনেক আছে, কিন্তু ভাইজান আমি এখানে ইতি করলাম। আল্লাহ পাক উভয়কে আমল করার তৌফিক দান করে সকলে আল্লাহুম্মা আমিন। শুধু এটুকুই কথা যে রাসূলুল্লাহর গোলাম হয়ে যান, আল্লাহ আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেবেন, কিন্তু তার জন্য নামাজ শর্ত। কি শর্ত? নামাজ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা আসে।